280 কিলোমিটার গতির ঝড়, নিহত হয় 1800 জন মানুষ। 10 লাখেরও বেশি মানুষ নিজ নিজ বাসস্থান হারায়। মোট ক্ষতির পরিমাণ 125 বিলিয়ন মার্কিন ডলার। 2005 সালের অগাস্ট মাস যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক ভয়ঙ্কর অধ্যায়। প্রকৃতির এক অপ্রতিরোধ্য শক্তি যেন পুরো এক শহরকে দুমড়ে মুচড়ে ফেলেছিল, যার নাম হ্যারিকেন ক্যাটরিনা। ক্যাটরিনা জন্ম নেয় আটলান্টিক মহাসাগরের বুকে 23 অগাস্ট 2005 সালে। তখনও কেউ ভাবতে পারেনি মাত্র কয়েক দিনের মধ্যে এই ঝড় যুক্তরাষ্ট্রের ইতিহাস পাল্টে দেবে। 25 অগাস্ট ক্যাটাগরি 1 হারিকেন ফ্লোরিডায় প্রথম আঘাত হানে। নিহত হয় কয়েক ডজন মানুষ। তবে দুর্যোগ আর দুর্ভোগ এখানেই শেষ হয়নি। সামনে মরণ কামড় নিয়ে হ্যারিকেন ক্যাটরিনা ধেয়ে আসছিল যুক্তরাষ্ট্রের দিকে। গালফ অফ মেক্সিকোতে পৌঁছেই ঝড় যেন নতুন শক্তি পেল। বিশাল সাগর ঝড়টিকে পরিণত করল দানবে। মাত্র 48 ঘন্টার মধ্যে এটি ক্যাটাগরি 1 থেকে ক্যাটাগরি 5 হারিকেনের রূপ নেয়। বাতাসের বেগ ঘন্টায় 280 কিলোমিটার গতিতে বইতে শুরু করল, যা সত্যি অকল্পনীয়, যেন প্রকৃতি হাহাকার করে উঠছিল। 29 অগাস্ট ভোরে হ্যারিকেন ক্যাটরিনা আঘাত হানে লুইজিয়ানার নিউ অরলিন্সে। শহরটির অবস্থান সমুদ্রপৃষ্ঠের নিচে। উপর থেকে দেখলে পুরো শহরটি দেখতে কিছুটা বাটির মতো। সমুদ্রপৃষ্ঠের নিচে হওয়ায় সমুদ্র থেকে শহরটিকে রক্ষা করতে ছিল একটি বাঁধ। ঝড়ের প্রথম ধাক্কায় বাঁধটি পুরোপুরি ভেঙে যায়। মিনিটের মধ্যে পানির স্রোত ঢুকে পড়ে নিউ অরলিন্সে। চোখের নিমিষে 80% শহর পানির নিচে চলে যায়। কেউ কেউ বাড়ির ছাদে আশ্রয় নেয়, কেউ ভেসে যায় পানির তোড়ে। হাজার হাজার মানুষ সেদিন আশ্রয় নিয়েছিল সুপারডোম স্টেডিয়ামে। পানির হাত থেকে বাঁচলেও অভাব দেখা দেয় খাবার পানির। তীব্র সংকট ছিল বিদ্যুৎ ও খাবারেরও। ক্যাটরিনা শুধু একটি ঝড় ছিল না, এটি ছিল এক মানবিক বিপর্যয়। এ ঘটনায় নিহত হয় 1800 জন মানুষ। 10 লাখেরও বেশি মানুষ নিজ বাসস্থান হারায়। ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়ায় 125 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশের 2 অর্থবছরের বাজেটের সমান। এখন পর্যন্ত এটিই ছিল মার্কিন ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল প্রাকৃতিক দুর্যোগ। দুর্যোগের পর সরকারের গড়িমসি নিয়ে শুরু হয় প্রবল সমালোচনা। হাজার হাজার মানুষ দিনের পর দিন সাহায্যের অপেক্ষায় থাকে। হ্যারিকেন ক্যাটরিনা নিভিয়ে দিয়েছে অনেক প্রাণ প্রদীপ, সেই সাথে জন্ম নিয়েছে অসংখ্য বেঁচে থাকার গল্পের। কেউ পরিবার হারিয়েছে, কেউ ভেসে এসেছে কুকুরকে জড়িয়ে ধরে, কেউ আবার নিজের ঘরকে ভেলা বানিয়ে জীবন বাঁচিয়েছে। ঝড়ের কবল থেকে বেঁচে ফেরা মানুষের অনুভূতি একটাই, ঘরবাড়ি চলে গেলেও জীবনটা তো আছে, আর জীবনই তো সবচেয়ে মূল্যবান সম্পদ। ক্যাটরিনা দেখিয়ে দিয়েছে আধুনিক বিশ্ব প্রযুক্তিতে সমৃদ্ধ হলেও প্রকৃতির কাছে আমরা কতটা অসহায়। একই সাথে এটি উন্মোচন করেছিল সামাজিক বৈষম্য। এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সমাজের স্বল্প ও নিম্ন আয়ের মানুষরা। হ্যারিকেন ক্যাটরিনার গল্প এখানেই শেষ হয়ে যায়নি। এবার ঘুরে দাঁড়ানোর পালা। নতুন উদ্যমে কাজ শুরু করে যুক্তরাষ্ট্র সরকার। নতুন করে বাঁধ নির্মাণ, উদ্ধার কাজ, জরুরি ব্যবস্থাপনা, সব কিছুতে বিনিয়োগ হয় বিলিয়ন বিলিয়ন ডলার। শুরু হয় এক নতুন অধ্যায়ের। হ্যারিকেন ক্যাটরিনা যেন একটি আয়নার মতো। একদিকে শিখিয়েছে প্রকৃতির শক্তির সামনে আমরা কতটা তুচ্ছ, অন্যদিকে আমাদের শিখিয়েছে দুর্যোগ মুহূর্তে পারস্পরিক সহযোগিতা কতটা গুরুত্বপূর্ণ। 2005 সালের সেই ঝড় আজও যুক্তরাষ্ট্রবাসীকে মনে করিয়ে দেয়, প্রকৃতি যখন রুদ্ররূপে জেগে ওঠে তখন আমরা সবাই সমানভাবে অসহায়। এমন আরও অজানা তথ্য ও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মতামত কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।